বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে লেবুর আচার। পারফেক্ট যেই নিয়মে লেবু আচারটা করলে খুব মজা হয় সেই নিয়মে করব। এখানে আমি 500 গ্রাম লেবু নিয়ে নিয়েছি। 4টা লেবু 500 গ্রাম হয়েছে। আর একটু স্কিন পাতলা এরকম লেবু নিতে হবে। এগুলো এখন কেটে নিব। লেবুগুলো কাটা হয়ে গেল আর এটা একদম পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এই জারটাকে নিয়েছি, কোনো একটা বিচি যেন না থাকে। এখানে 3 টেবিল চামচ লবণ দিয়ে দিব। জারটার মধ্যে মানে অল্প কিছুটা দিয়ে তারপর বাকিগুলো ভরবেন। আর এটার সাথে 1 চামচ দিয়েছি আর ওখানে দিয়েছি 2 চামচ। কোনো রোদে রাখা লাগবে না, পারলে রোদে রাখেন, আর যদি না থাকে রোদ কোনো সমস্যা নাই। জারের মুখটা আটকে এটাকে আমি 8 দিনের জন্য রেখে দেবো। 8 দিনের মধ্যে আমি এটাকে ধরবো না, কিছু করবেন না। 8 দিন এভাবে মানে একটা টাইট করে লাগিয়ে রাখবেন। যে কোনো স্থানে আপনারা রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। আর প্রতিদিনই মানে এইভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবেন, উপরে নিচে করে দিতে হবে এই লবণটাকে। এই যে 8 দিন পর আচার মানে লেবুটার অবস্থা এমন হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। লবণ মানে একটু এইভাবে আমি ঝাঁকিয়েও দিয়েছিলাম। যাই হোক, এটা এখন আমি আচার বানিয়ে নেব, টক ঝাল মিষ্টি আচারটা। আচারের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আর এখানে নিয়েছি প্রায় 6টা শুকনা মরিচ, 1 চামচ মৌরি, আধা চামচ থেকে কম হচ্ছে গিয়া মেথি দানা আর কি। আর জিরাটা খুবই কম, আধা চামচের মতন। মানে কালা সরিষা আর হলুদ সরিষা মিলে 1 চামচ, আর একটুখানি আজওয়াইন এখানে 1 চুটকি, আর একটু ধনিয়া, মানে এটাকে ধনিয়া বলে, ধনিয়াটা কম আছে। এটাকে ভেজে নিব আমি, পুড়ে ফেলানো যাবে না। এগুলো ভেজে নিয়েছি, মানে ওইভাবে এত কড়া ভাজা যাবে না, হালকা রোস্ট করে নিলেই হবে। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 350 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। গুড়টা একটু ভালো দেখে নিতে হবে যাতে বালু টালু না থাকে। এখানে কোনো পানি দিতে হবে না গুড়ে। আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে মানে নাড়লে এটা থেকে নিচে যে পানি বের হবে। গুড়টাকে পানি ছাড়া 5 মিনিট জাল দিয়ে নিলাম, আর যেমন হয়েছে। এখন আমি কিছু মশলা দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া 1/4 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/4 চামচ, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আধা চামচ। গুঁড়ের সাথে সব মশলাগুলো মিলিয়ে দিচ্ছি। হলুদটা খুব কম দিবেন, 1 চুটকি দিলেই হয়। মশলাটা এটার সাথে 2 মিনিটের মধ্যে একটু জাল দিয়ে নিলাম। আর এবার সেই লেবুগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই আচারটা খেতে ভালো লাগে আর কি, খেতে ভালো লাগে। আবার অনেক সময় সিজন চেঞ্জ হয়, জ্বর টর হয় মানুষের, তখন কিন্তু এই আচারটা দিয়ে ভাত খান কিংবা রুটি খান, পোলাওর সাথে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখেন কতটুকু পানি আবার বের হয়ে গেছে। এবার একটু আঁচটা বাড়িয়ে দেই। এই আচারে কোনো তেল লাগে না। যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিই। আচারে কিন্তু মশলা বেশি হলে ভালো লাগে। আমি 10 মিনিট গুঁড়ের মধ্যে লেবুটাকে মানে জাল করে নিলাম, ঘন হয়ে যাবে এমন। এই দেখেন তখন হয়ে যাবে। এটা হয়ে গেছে। আরেকটা জিনিস দেখাতে মনে নেই আমার, যখন লেবুটা লবণের মধ্যে 8 দিন পর বের করলাম, এটা কিন্তু একদম সিদ্ধ হয়েছে, একটা নরম হয়ে গিয়েছিল, সেটা দেখাই নাই, ভুলে গেছি। যাই হোক, এটা হয়ে গেল। আর এটাকে আমি এখন ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো। লেবু 12 মাসই পাওয়া যায়, আপনারা যে কোনো সময় মানে লেবুর টক ঝাল মিষ্টি আচারটা করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মানে খেলে অনেক ভালো। অনেক সময় রুচি থাকে না, এই লেবুর আচারটা খেলে কিন্তু বেশি রুচি হয়। যাই হোক, যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ নিরাপদে রাখুক এই দোয়া করি। আল্লাহ হাফেজ।